আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। অনেক দিন পরে আমার ভিডিও দেওয়া। আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। প্রত্যেকটা মানুষই আসলে জীবনে প্রচুর ব্যস্ত। তারপরেও হয়তো আমার ব্যস্ততা একটু অন্যরকম। কারণ আমার ২ টা বাচ্চা প্রচণ্ড দুরন্ত। তার মধ্যে এমন এক জায়গায় আসছি, মেয়েটার স্কুল এক জায়গায়, আমরা এক জায়গায়। তার মধ্যে শ্বশুরবাড়িতে একটা বাড়ি করা। মানে সব মিলে এত ব্যস্ততা, বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই পিঠাটা আমার মেয়ে, আমার হাসব্যান্ডের খুবই পছন্দের। তো মাঝে মধ্যেই আসলে আমি ওদেরকে একটু, একটু করে বানাই দেই। আর আলহামদুলিল্লাহ, আমি যখনই তেল পিঠা বানাইতে আসি, তেল পিঠা বা মালপোয়া পিঠা যে যেটাই বলেন, তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয় একদম, অনেক সুন্দর ফুলে। আর এখানে আমি পেঁপে দিয়ে খিচুড়ি বসাইছি। একটু নরম, নরম সবজি খিচুড়ি করব। আর উপরে পেঁপে আর আলু স্টিম করার জন্য রেখে দিছি, কারণ এটা দিয়ে আমি তরকারিও রান্না করব। মানে কি বলবো, গ্যাস বাঁচাচ্ছি আরকি। মূলত গ্যাস ছিল না হয়তো আমার বাসায়। তো আনতে, আনতে একটু দেরিও হয়ে যাবে। এজন্য আসলে আমি একসাথেই ২ টা করে নিছি। পরে আমার হাসব্যান্ড গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে আসার পরে আমি ওই পেঁপে আলু দিয়ে একটা সবজি তরকারি রান্না করব। তো ওই যে খিচুড়ি হয়েও গেছে, এখন বাচ্চাদেরকে খাওয়াবো। খাওয়ানোর পরে আমি একটু আজকে ছাদে যাব। অনেকদিন যাবৎ আসলে আমার ছাদে ওঠা হয় না। আর আমার এই বাচ্চাদেরকে নিয়ে আসলে কোথাও বেরও হওয়া হয় না। কিসের ছাদ, কিসের নিচে একটু গিয়ে হাঁটাহাঁটি কিছুই করা হয় না। আর তার মধ্যে আমার ট্যাবলেট ক্যাপসুল ইদানিং পড়া শিখছে। মানে তারা বই খাতার জন্য পাগল হয়ে গেছে। কয়েকবার এনে দেওয়া হইছে বই খাতা, কিন্তু তারা ছিঁড়ে ফেলে। তো এবার নিয়ে এসে ২ জনের নাম লিখে দিছি আলাদা, আলাদা করে। তো ওই যে বললাম ছাদে উঠবো, তো ছাদে চলে আসছি। আর এই সেই আমার ওই যে নাগামরিচ বা বোম্বাই মরিচ, সেই গাছটা। যদিও আমি লাগাই নাই, কিন্তু বর্তমানে মালিক আমি, যেহেতু পট মাটি দুটোই আমার। আর যে গাছটা লাগাইছে সেও তো নাই। তো যাই হোক, একটু ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাই। অনেকদিন যাবৎ আমি নিজেও দেখি না, ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো আজকে একটু উঠছিলাম, এজন্যই। আর অনেকগুলো দিন চলে গেছে। মানে ঈদ গেছে, ঈদে বাড়িতে গেছি, বাড়ি থেকে বাসায় আসছি। কোনো কিছুই আসলে শেয়ার করা হয় নাই, কারণ আমি ভিডিও করার সময়ই পাইনি। তার মধ্যে মন মানসিকতা আসলে ভালো ছিল না। ভাল লাগে নাই আসলে। নতুন বাড়িতে ওঠার যে এত আগ্রহ, এত আনন্দ। আসলে একটা জিনিস সামনে থাকলে বেশি আনন্দ লাগে, হয়তো কোনো কিছু করব, করতেছি এটা ভেবেই। পরে হয়ে গেলে আসলে সেরকম যতটা ভাবা হয় ওরকম আনন্দ আসলে হয় না। তো যাই হোক, একটু, একটু ভিডিও করছিলাম, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি ঠিক কতটুকু কাজ করলাম, কেমন হলো, তারপরে ঈদ কেমন কাটালাম, একটু, একটু মানে ভিডিও ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর ছাদে আমার এই গাছগুলো, সেই গাছগুলো ওই যে বর্ষার পানি পেয়ে অনেকটাই মানে গ্রো করতেছে, ভাল লাগতেছে। হেলদি হচ্ছে আরকি। তো এই যে আমার ট্যাবলেট আমার সাথে উঠছে। আর ট্যাবলেট তো ননস্টপ কথা বলে। কথা মানেই প্রশ্ন। সে প্রশ্ন করতেই থাকে আর আমাকে উত্তর দিতেই হয়। আবার উত্তর দেব, সেই উত্তর থেকেও সে প্রশ্ন খুঁজে বের করে আবার প্রশ্ন করে আমাকে। তো এভাবেই চলে। তো এই যে আমার সেই ছাদের পাহাড়। আপনারাও একটু দেখেন, আমিও একটু দেখি। আসলে এরকম শান্ত পরিবেশ, পাহাড় দেখতে সবারই হয়তো ভাল লাগে। আমারও ভাল লাগে। আর দেখলে একটু মনের মধ্যে কেমন যেন আনন্দ, আনন্দ লাগে। তো যাই হোক, অনেকদিন পরে আসলে আমার ছাদে ওঠা, পাহাড় দেখা। যারা, যারা ভিডিওটা দেখতেছেন তাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আর এই ঈদটা তো আসলে সবারই ব্যস্তময় একটা ঈদ। রমজানের ঈদে তো কোনো রকমে সকালে রান্না-বাড়া করে পরবর্তীতে একটু ঘোরা যায়। কিন্তু কুরবানির ঈদে এরকম সময় হয়ে ওঠে না। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। এলোমেলো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।